একদিন একটা পাখি মৌমাছিকে প্রশ্ন করলো, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তরে বলল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারবে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সত্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সত্তাই আপনার আসল সম্পদ। আসসালামু আলাইকুম। লাইভ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আইটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আমার গত ব্লগটি যারা যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি ভোলা গরিবের দুবাই ঘুরতে গিয়েছিলাম। ওখান থেকে ঘোরা শেষ করে এসেছিলাম ভোলা তুলাতুলি। এটা একটা রেস্টুরেন্ট রিসোর্টের মতো করে তৈরি করেছে। গ্রাম আর গ্রামের মতো নেই, গ্রাম এখন শহরের মতো হয়ে গেছে। শহরের সাথে কম্পিটিশন দিয়ে গ্রামেও এখন রেস্টুরেন্ট, রিসোর্ট, পার্ক, কোনো কিছুর কমতি নেই। যেন আপনি যা চাইবেন গ্রামে এখন তাই পাওয়া যায়। আর গ্রামের মানুষগুলোও যেন আরো শৌখিন হয়ে গেছে, তারাও এখন ঘুরতে খুব পছন্দ করে। আর আমাদের ভোলাতে অনেক দেখার মতো এবং ঘোরার মতো জায়গা আছে। চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে। চলুন সবাই মিলে একসাথে ইলিশ বাড়িটা ঘুরে দেখি। আমরা যেহেতু বিকেলবেলা এসেছি সন্ধ্যার আগে আগে, তাই দিনের ভিউ এবং রাতের ভিউ দুটোটাই দেখতে পেরেছি। আর জায়গাটাও খুব ভালো লেগেছে, খোলামেলা মনোরম পরিবেশ। আপনারা যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটা লাইক দেননি, তারা চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার আজকের ব্লগের ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখান থেকে ঘুরে হালকা পাতলা কিছু খেয়ে বের হয়ে গিয়েছি, রাত হয়ে গেছে। আর আমার ননদ, ওর হাজবেন্ড আর বাচ্চাকে বিদায় দিয়ে দিলাম। ওরা যেহেতু আলাদা বাইক নিয়ে এসেছিল, তাই ওরা ওখান থেকে বাসায় চলে গিয়েছে আর আমরা আলাদা গাড়ি করে বাসায় চলে এসেছি। আর গত ব্লগে বলেছিলাম বাড়ির চারদিকে বিয়ের অনুষ্ঠান চলছে, আমাদের বাড়িতেও বিয়ে আছে। আর এই যে সেই বিয়ের হলুদের অনুষ্ঠান চলছে আজকে। গ্রামের বাড়ির একটা মজার বিষয় হচ্ছে আপনার আশেপাশে প্রতিবেশী যারা থাকে তারা সবাই আপনার আত্মীয়ই হয়। আর আজকে যাদের বিয়ের অনুষ্ঠান হচ্ছে তারাও আমার আত্মীয়ই, সম্পর্কে আমার দেবর হয়। এক এক গ্রামের বিয়ের নিয়ম কারণ এক এক রকম হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভোলাতে আমাদের এলাকার হলুদের অনুষ্ঠানগুলো কেমন হয়। মাশাআল্লাহ, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আর জীবনের শেষ সময়টুকু যেন ওরা একসাথেই কাটাতে পারে। আজকের জন্য এটুকু। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।